যাও না গিন্নি, অত করে বলছে। আমার শরীরটা খারাপ না হলে আমি তোমাদের সবাইকে নিয়ে যেতাম। ও দিদা, তুমি আমাদের নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, একটা শর্তে। কি শর্ত দিদা? ভালো করে মন দিয়ে লেখাপড়াটা করতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা মন দিয়ে লেখাপড়া করব। আমি কিন্তু পণ্ডিত মশাইয়ের কাছে রোজ খবর নেব। তাহলে তুমি একটু গড়িয়ে নাও কেমন? আমি এদের নিয়ে যাত্রা দেখতে যাচ্ছি। আর একটা কথা শোন, যাত্রার গল্পটা কিন্তু আমায় বলতে হবে। বলবো গো দাদু, বলবো। আমরা এখন যাই। আয় বাবারা আয়। ওদিকে কি হলো কে জানে, মন্ত্রী মশাই তো ভারী শিয়ানা। হ্যাঁ, আবার যে কি মহারাজের কানে ঢালবেন কে জানে। কিরে, কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে দিদা। এবার সব গল্পটা গোপাল দাদুকে বলতে হবে। আচ্ছা আচ্ছা বলিস, তা একটু তাড়াতাড়ি পা চালা দেখিন। এই চালা চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চল 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 চল। কি দারুণ যাত্রা দাদু। তোদের ভালো লেগেছে? বাহ, তা হ্যাঁ রে, খুব ভিড় হয়েছিল। 3 গ্রামের লোক এসেছে, তো ভিড় হবে না? জানো দাদু, আমাদের মন্ত্রী তার বউকে নিয়ে যাত্রা দেখতে এসেছিল। ও, মন্ত্রী মশাইও যাত্রা দেখতে গিয়েছিল? বাবা, মন্ত্রীর বউয়ের কি গুমর, মাটিতে যেন পা পড়ছে না। যেতে দাও গিন্নি, যেতে দাও, যার যেমন রুচি। তোমরা বসে বসে গল্প করো, আমি রান্না বসাই। এই বাবারা, তোরা কিন্তু খেয়ে যাবি কেমন? গোপাল দাদু, কি মজার গল্প। জানো দাদু, একটা ছেলে না ঘরে ইচ্ছে করে লুকিয়ে থেকে সকলকে ভয় পাইয়ে দিয়েছিল। কেউ জানতে পারলো না? না, যাত্রার শেষে সবাই জানতে পারলো যে ওই ছেলেটা বাড়িতেই লুকিয়েছিল। বাবা, কি বিচ্ছু ছেলে রে বাবা, সবাইকে একদম নাকের জলে চোখের জলে করলো। আমাদের খুব খুব ভালো লেগেছে। দেখিস, তোরা আবার যেন এই ধরনের বিচ্ছুমি করিস না। না না গো গো দাদু। দাদু। যাত্রাটা বেশ ভালো, কি বলো গিন্নি? এই যাত্রা থেকে আমি অনেক কিছু শিখলাম। এই যাত্রা থেকে? বাবা, বলো কি? তা কি শিখলে গো? মাঝে মাঝে এই ধরনের শিক্ষামূলক যাত্রা দেখা উচিত। আবার ফোনেরটা করছো, সোজাসুজি বলো না গো। ছেলেটার কি বুদ্ধি দেখলে? ওই ছেলেটা আমার চোখ খুলে দিয়েছে। ওই ছেলেটার বুদ্ধি ধার করে আমি 2 পয়সা কামিয়ে নেব। বাঁধা মাইনেতে চলছে না, এত খরচ সামলাতে পারছি না, তাই ওই বুদ্ধিতেই চলতে হবে। কি করে? তোমার সাহায্য লাগবে গিন্নি। যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুল বেঁকাতে হয়। তুমি কাল মহারাজের কাছে গিয়ে বলবে, মহারাজ, কাল রাত থেকে মন্ত্রী মশাই নিখোঁজ। এই দেখুন, অপহরণকারীরা মুক্তিপণ চেয়ে চিঠি দিয়েছে। 5,000 স্বর্ণমুদ্রা মুক্তিপণ চেয়েছে। আমি অবলা নারী, কোথায় পাবো এত মুদ্রা? 2-3 দিনের মধ্যে আমার হাতে না পাঠালে আপনাদের মন্ত্রী মশাইকে গুম করে দেবে। মহারাজ, আপনাদের মন্ত্রী মশাইকে বাঁচান। কাল নিখোঁজের যাত্রা দেখে আজ মন্ত্রী মশাই নিজেই নিখোঁজ। ব্যাপারটা খুব গোলমেলে মনে হচ্ছে। আহা, আগে কেঁদো না কেঁদো না, আমি দেখছি। গোপাল, এ তো ভয়ঙ্কর কথা। কি 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 করা যায়? ও গোপাল, কিছু বলো। আহা, কি ভাবছো? মন্ত্রী মশাইয়ের অপহরণের কথাই ভাবছি মহারাজ। হ্যাঁ, এতে আবার ভাবাভাবি কি আছে? শুনলে তো, 5,000 স্বর্ণমুদ্রা। আমরা 2 দিন সময় নেব। আমাদের অপহরণকারীকে তো খুঁজে বার করতে হবে। কার এত সাহস যে আমাদের রাজ্যে এসে অপহরণ করে? আজ মন্ত্রী মশাইকে করেছে, কাল যদি সভাকবিকে করে, তাহলে? উমা, এ কি জ্বালা! কি শোনালে গোপাল? আমার এমনই হবে কি মন্দ কপাল? যাতে না হয় তার জন্যই তো অপহরণকারীদের খুঁজে পাওয়াটা খুব জরুরি। এই গোপালটাই না সব বন্ধ করে দেয়।
মহারাজ, ওরা যদি মন্ত্রী মশাই কোনো ক্ষতি করে আমি কোথায় যাব? না না না, মন্ত্রীর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এটা তো ভয়ানক কথা মন্ত্রী গিন্নি। আমাদের তো সুরক্ষার বিষয়টা দেখতে হবে নাকি? আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমরা 2 দিন সময় নেব। মহারাজ, অপহরণকারীদের লেখা চিঠিটা একটু দেবেন। মহারাজ, একটু ভাবতে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, 2 দিনের মধ্যে মন্ত্রীকে আমি খুঁজে বার করবই। সেগুড়ে বালি, এবার মন্ত্রীকে খুঁজে বার করা অত সহজ নয়। তোমার গোয়েন্দাগিরি এবার শেষ। ঠিক আছে, ঠিক আছে, 2 দিন বুকে পাথর চাপিয়ে থাকবো মহারাজ। বলছেন যখন, ঠিক আছে। না না, আজ আর রাজসভাতে ঠিক মন লাগছে না। সভা কাজ আজকের মতো মুলতুবি রইল। হে ঘটা ঘটা, এত বাজার কেন গো? বাড়িতে অতিথি এসেছে নাকি? হ্যাঁ গো গোপাল দাদা, বাড়িতে একজন এসেছেন তো, তার জন্য এই ভালো মন্দ খাবার নিয়ে যাচ্ছি। শুনেছে তো মন্ত্রী মশাই নিখোঁজ? মুক্তিপঞ্চে চিঠি দিয়েছে অপহরণকারীরা। আমরা আদার ব্যাপারী, জাহাজের খবরের কি দরকার? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছো, কিন্তু মন্ত্রী মশাইয়ের সাথে তোমাদের যা দহরম মহরম, তাতে তোমাদের এই কথাটা খাটে না গো। এই রে, কিছু গোলমাল করে ফেললাম না তো? না 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 না, আসলে ওই আমরা 3 দিন ধরে আমাদের অতিথিকে নিয়ে এতটাই ব্যস্ত আছি যে এই ঘটনাটা আমাদের কানে আসেনি আর কি। গোপাল দাদা এইবার খবর নেব। তা তোমাদের অতিথি কতদিন থাকবে? ঠিক বলা যাচ্ছে না। ও, তবে তো তোমাদের ভারী বিপদ। না না না, বিপদ কেন? মানুষের কাছে মানুষই তো আসবে। চলি গো গোপাল দাদা, হ্যাঁ চলি। না না, বটা আর ঘটার কথায় কেমন সন্দেহের গন্ধ পেলাম। নজর রাখতে হবে। ওরে আমার বানর সেনারা, আমি তোদের কথাই ভাবছিলাম। বাবা, এত তাড়াতাড়ি চলে এলে যে? রাজসভা কিছুদিনের জন্য মুলতবি থাকবে। কেন গো? মন্ত্রী মশাই নিখোঁজ। মানে কি বলছো গো? সে কি গো গোপাল দাদু? হ্যাঁ রে বাবা, তোদের কালকের যাত্রাতে যেমন ছেলেটা হারিয়ে গিয়েছিল, আজ তেমন মন্ত্রী মশাই হারিয়ে গেছে। মহারাজের কাছে আমি কথা দিয়েছি যে আমি 2 দিনের মধ্যে নিখোঁজ মন্ত্রীকে খুঁজে দেব। উমা, কিভাবে গো? আরে আমার তো বানর সেনা আছে, আমি তো জানি আমি ঠিক 2 দিনের মধ্যেই মহারাজের কাছে মন্ত্রী মশাইকে খুঁজে নিয়ে যাব। শোন বাবারা, বটা ঘটার উপর নজর রাখলেই তোরা মন্ত্রী মশাইকে খুঁজে পাবি। আর যদি 2 দিনের মধ্যে মন্ত্রীকে খুঁজে দিতে পারিস, তবে ওই যাত্রাপালার পোশাকের মতো পোশাক তোদেরও কিনে দেব। তখন তোরাও যাত্রা করবি। কিরে, পারবি তো? পারবো গো দাদু। এটা তো খুব সহজ কাজ। আমরা পালা করে নজর রাখবো গোপাল দাদু। আজ থেকেই। যা করবি সাবধানে করবি বাবু। তুমি আমার বানর সেনাদের চেনো না, এরা অসাধ্য সাধন করে। শোন বাবারা, বটা ঘটা কোথায় যায়, কি করে, সব সময় মতো জানাবে, কেমন? ঠিক আছে দাদু। আজ তাহলে বাড়ি যাই। হ্যাঁ, আয় আয় আয়। বলছি, আমি তো 2 দিনের জন্য রাজসভার কাজ মুলতুবি রেখেছিলাম। আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে এসেছি মহারাজ। কি কাজ? মহারাজ, আপনাকে মন্ত্রী মশাই যে ওনার কবিতা লেখা পাতাটা দিয়েছিলেন, সেটা আমাকে দেবেন। আমি দেখব চিঠিটার আর কবিতা লেখার হরফগুলো এক কিনা। মানে তুমি কি বলতে চাইছো? আমার মনে হয় মহারাজ,
মন্ত্রীমশাই নিজে থেকে বটা ঘটার বাড়িতে লুকিয়ে আছে। সেটা অবশ্য আপনার কাছে থাকা কবিতার পাতাটা দেখেই বুঝবো। ঠিক আছে ঠিক আছে, আনাচ্ছি আনাচ্ছি। প্রহরী প্রহরী! আর একটা দিন, তারপর 5,000 স্বর্ণমুদ্রা লাফিয়ে লাফিয়ে আমার কাছে আসবে। কি মজা! রাস্তায় কাল তো গোপাল দাদাকে দেখলাম। সে কি রে, কিছু বুঝতে পারেনি তো? না না না, আমরা কি বোকা নাকি? হ্যাঁ, কায়দা করে জানতে চাইছিল। আমি বলেছি আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর রাখি না। বাহ, আমি খুব খুশি হলাম তোরা আমাকে জাহাজ বানিয়েছিস বলে। আজ দুপুরে মাংসটা খুব জম্পেশ করে রেঁধেছিলিস। আজ রাতে কি খাওয়াবি? হ্যাঁ, কচি পাঠার ঝোল। বাহ, 5,000 স্বর্ণমুদ্রা পেতে দে, তারপর তোদের আর কোনো অভাব রাখবো না। পাওয়াচ্ছি স্বর্ণ মুদ্রা, দাদুকে সব বলবো। চল চল। গোপাল দাদুর ফিরে আসার সময় হয়েছে, চল দাদুর বাড়ি যাই। এই দেখুন মহারাজ, দুটো হাতের লেখা এক, তার মানে মন্ত্রী মশাই যত নষ্টের গোড়া। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি বটা ঘটার বাড়িতে লোক পাঠাই, মন্ত্রীকে একেবারে হাতে নাতে ধরি। না 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 মহারাজ, মন্ত্রীকে মন্ত্রীর দেওয়া ওষুধেই ধরতে হবে। এরকম বাহ বাহ বাহ, দারুণ দারুণ বলেছো। তাহলে আজ থেকেই ঢেঁড়া পেটাতে বলি, কি বলো গোপাল? হ্যাঁ, যথা আজ্ঞা মহারাজ। দিদা, গোপাল দাদু এখনো আসেনি। এই আসবার সময় হয়ে গেছে। কেন রে, কিছু খবর আছে নাকি? হ্যাঁ গো দিদিমা, ওই মন্ত্রী মশাই না বটা ঘটার বাড়িতে লুকিয়ে আছে কি, তাই তো? হ্যাঁ গো গোপাল দাদু। মহারাজ জানেন? সব জানেন। এ আবার কি গো? একে বলে ওস্তাদের ওপর ওস্তাদি। এবার দেখো কেমন সুরসুর করে মন্ত্রী বেরিয়ে আসে। শোনো শোনো শোনো, আমাদের রাজ্যের মন্ত্রী গিন্নিকে বটা ঘটা অপহরণ করে রেখেছে। কেউ যদি বটা ঘটাকে ধরিয়ে দিতে পারে তবে তাকে পুরস্কৃত করা হবে। এটা কেমন করে হলো? ওদের এত লোভ! হ্যাঁ, আমার গিন্নিকে অপহরণ করলো পয়সার জন্য। হ্যাঁ, আসুক একবার। এই যে মানিকজ, তোদের এত লোভ, আমার বউকেও অপহরণ করলি পয়সার জন্য? না 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 না, এ আমরা করতেই পারি না। গিন্নিমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? তাহলে আমার বউ কোথায় গেল? হ্যাঁ, মন্ত্রী মশাই, আপনি বরং মহারাজের কাছে গিয়ে সব স্বীকার করুন। হ্যাঁ, না হলে অকারণে আমরা জড়িয়ে পড়বো। দোষ না করেও দোষী। এবার এবার আমার মান ইজ্জত সব যাবে। না গেলে আরো যাবে। তবে চল, নিজের ফেলা থুতু নিজেই চাটি। ওই যে মহারাজ, দেখুন নিখোঁজ মন্ত্রী অপহরণকারীদের সাথে নিয়ে হাজির। মহারাজ, আমার গিন্নি? ঠিক আছে, বহাল তবিয়তেই আছে, তোমার বাড়িতেই আছে। তবে যে ওটা তো কান টানবার জন্য। ও গোপাল, তুমি বলো, এই
কান টানবার বুদ্ধিটা তো তোমারই। দেখলেন তো মন্ত্রী মশাই, ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে। আপনি যাত্রা দেখে পরিকল্পনা করলেন যে আপনি নিজেই নিজেকে গুম করবেন, আর আমি আপনার পরিকল্পনাকে বানচাল করলাম আপনার গিন্নিকে অপহরণের মিথ্যা ঢেঁড়া পিটিয়ে। প্রথম থেকেই আমার বটা ঘটার উপর সন্দেহ ছিল, কারণ আপনার দৌড় তো আমার জানা আছে। ওই বটা ঘটা ছাড়া আর কেউই এই উদ্ভট পরিকল্পনায় আপনার সাথ দেবে না। অতএব 2 2 4 করলাম। 2 2 4 বিধাতার মার, কি চমৎকার! আমার আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ, খুব ভুল হয়ে গেছে। এটা ভুল নয় মন্ত্রী, এটা বোকামি। আমার আমার খুব খারাপ লাগছে যে আমার রাজ্যের মহামন্ত্রী আসলে মহামূর্খ। তোমাদের শাস্তি কিন্তু পেতেই হবে। তোমাদের শাস্তি হলো যেমন কর্ম তেমন ফল। শুনে যা, শুনে যা। মরি 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 মরি, এসো কান ধরে ওঠ বস করি। বাবা রে বাবা, ও পুকুর পাড়ে পা দিলেই তো পায়ে ছ্যাঁকা লাগছে। হ্যাঁ, ওরে বাবা রে, কি গরম পড়েছে রে। না না, বেশ কিছু ঝপাং ঝপাং ডুব দিয়ে দি। ওরে বাবা, আহ আহ ও দেখেছো দেখেছো মানুষটার কাণ্ড, এখনো চান করে ফেললো না। কখন যে খাবে আর কখন যে রাজসভায় যাবে তার কোনো ঠিক নেই। দিনে দিনে একটা হুঁশের মানুষ হয়ে যাচ্ছে। কি এত গজগজ করছো? কি গরম, কি গরম। ওরে বাবা রে, পুকুর পাড় থেকে আস্তে আস্তেই গামছা শুকিয়ে গেল। হ্যাঁ, এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, রাজসভায় যাবে না নাকি? না গিন্নি, আজকে আর আজ সবাই গিয়ে আমার কাজ নেই। তার চেয়ে বরং তোমার হাতে বানানো কাতলা মাছের পাতলা ঝোল আর ভাত খেয়ে আমি একটা জব্বর ঘুম দেব। কি রাজসভায় যাবে না? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? না না, শরীর আমার ঠিক আছে গিন্নি। আসলে এই গরমে শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে, তাই ভাবলাম এই গরমে রাজসভায় না গিয়ে একটু ছুটি করব। এই দেখো, আমি কিন্তু আগেই তোমায় বলে দিয়েছি আমার পরের মাসে একটা সিরকা হার চাই। বিয়ের পরের দিন থেকে হার গয়না কিনে দিতে দিতে আমার শরীরের হাড় বেরিয়ে যাচ্ছে, আর আমি তোমাকে কিছু কিনে দিতে পারবো না। দেখো দেখো, আমি অত কথা শুনতে চাই না। সীতাহার চাই মানে চাই চাই চাই। আর হ্যাঁ, বাজারও না ফুরিয়ে এসেছে। খেয়ে দিয়ে উঠে বাজার থেকে আলু, পটল আর ঝিঙে নিয়ে এসো কেমন? মানে এই তো 3 দিন আগেই বাজার করে এনে দিলাম, এর মধ্যেই সব শেষ হয়ে গেল। সে তো চাল আর ডাল এনেছিলে, আর দুবেলা যে কবজি টুপিয়ে সবজি খাচ্ছ, শেষ হবে না? দেখো গিন্নি, তুমি যদি এত খরচ বাড়াতে থাকো তাহলে আমি কেন, কুবেরের ধনও খালি হয়ে যাবে। কি আমি আমি খরচ করি? আর নিজে যে দুবেলা পেট মোটা করে খাও, তার বেলা দেখুন মহারাজ, দেখুন, একটা রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী এখনো পর্যন্ত রাজসভায় এলো না, আর আমি একটু দেরি করে এলে তো একেবারে দক্ষযজ্ঞ বেঁধে যায়। সত্যি মন্ত্রীটা দেখছি দিনকে দিন কেমন অবাধ্য হয়ে উঠছে। ভালো কথা বলছি মহারাজ, ওনাকে বেশি তোল্লাই দিয়ে ওপরে তুলবেন না, নইলে একদিন দেখবেন উনি সব ঘটিবাটি চাটি করে দেবেন। দেখি, একটা ব্যবস্থা তো নিতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো শুধু আমার, শুধু আমার। বিয়ের আগে তো বলেছিলে তাল পুকুর, এখন তো দেখছি ঘটিও ডোবে না। ওহ গিন্নি, এই গরমে চিৎকার করো না, আস্তে আস্তে। ওহ বাবা, ভাবলাম একটা দিন একটু শান্তিতে ঘরে থাকবো, এখন দেখছি ঘরে মরেও শান্তি নেই।
কি ব্যাপার বলো তো, এত বেলা হয়ে গেল, মন্ত্রী এখনো তো এলো না। এই গরমে মন্ত্রীর আবার শরীর টরীর খারাপ করলো নাকি? ও সেনাপতি, আগে বলুন মহারাজ। হ্যাঁ, একবার মন্ত্রীর বাড়ি গিয়ে দেখো তো এখনো কেন এলো না। মানে মন্ত্রীর শরীর ঠিক আছে কিনা। আর আমার বাড়ি গিয়ে কাজ নেই সেনাপতি, আমি এসে গেছি। ওই এতক্ষণে এলেন মূর্তিধর মন্ত্রী। এ কি মন্ত্রী আজ আসতে এত দেরি করলে কোনো সমস্যায় পড়লে নাকি? সমস্যা তো আমার পশ্চাতে এঁটুলির মতন আটকে আছে। বাজারে আগুন দাম, তার উপর এত কম টাকায় সংসার চালাচ্ছি, এটাই কি কম সমস্যার? মানে কি 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 বলতে চাইছো কি? আগে মহারাজ, এই মাসের বেতন ফুরিয়ে গেছে, তাই আপনার কাছে এলাম 2 মাসের বেতন অগ্রিম নিতে। সব সময় কোনো না কোনো ছুতো খুঁজে বেড়াচ্ছেন কিভাবে মহারাজকে বোকা বানিয়ে বেশ কিছু টাকা ট্যাঁকে ভরা যায়। হ্যাঁ, এখনো মাসের 15টা দিন ফুরলো না আর তোমার বেতন ফুরিয়ে গেল। কিছু টাকা বেঁচে ছিল মহারাজ, কিন্তু সকালবেলায় পাকা কাতলা কিনতে গিয়ে সেটাও শেষ। এখন আমি নিঃস্ব মহারাজ। মহারাজ, মন্ত্রীমশাই কিন্তু এমনিতেই অনেক মাসের অগ্রিম নিয়ে রেখেছেন, তার হিসেব এখনো আপনাকে দেননি। তুমি চুপ থাকো গোপাল, অকারণে পুরানো কাসুন্দি ঘাঁটছো কেন? না 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 না, গোপাল তো ঠিক কথাই বলছে, তোমাকে আমি আর এক কানা করিও দিতে পারবো না। বেটা গোপালের ট্যাঁক ট্যাঁক কথা শুনে মহারাজ তো মুখের ওপর না করে দিল। এবার গিন্নির মাথা ঠান্ডা করি কিভাবে? হ্যাঁ, দিন দিন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে, রাজসভায় চাকরি করে এই কটা বেতনে আর সংসার চালানো যাবে না। তার উপর গোপাল পুরো পরিকল্পনাটাই ভেস্তে দিল। ধুর ধুর, চাকরি দিয়ে আর কিছু হবে না, একটা ব্যবসা করতে হবে। কি করা যায়, কি করা যায়? এবার আমি যা, বলটা তো ঝোপের মধ্যে চলে গেল, এবার খেলবো কি করে? চল আমরা সবাই মিলে গিয়ে বলটা খুঁজে নিয়ে আসি। হ্যাঁ, চল চল। কি ব্যাপার বলতো, হাঁস মুরগিগুলো আমাদের দেখে চিৎকার করছে কেন? ওরে বাবা রে, ওরে বাবা রে, সিংহ! সিংহ সিংহ, চল চল চল, পালাই পালাই পালাই, চল পালাই। পালাই 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 রে! ওরে বাবা, সিংহ! পালাই পালাই! কি ব্যাপার, হঠাৎ গুলটে, ন্যাপলা, পুচকে, পুটি, ট্যাপা এই সকাল সকাল দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছে? কিরে, কি ব্যাপার? এই সকালবেলা তোরা ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস? যাচ্ছি না গোপাল দাদু, পালাচ্ছি পালাচ্ছি, ভয়ে পালাচ্ছি গো। ও দাদু, দাদু, সিংহ এসেছে গো, সিংহ! তুমিও পালাও! ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হ্যাঁ? ভয়ানক! সিংহ? ওরে বাবা! এই এই থাম 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 থাম, এই নধরকান্তি চেহারা নিয়ে আর ছুটতে পারছি না, তখন থেকে ছুটেই চলেছি। আচ্ছা, তোরা সিংহটা দেখলি কোথায়? পুকুরের ধারে, ওই মাঠটাতে আমরা বল নিয়ে খেলছিলাম। তারপর কি ব্যাপার বলতো, হাঁস মুরগিগুলো আমাদের দেখে চিৎকার করছে কেন? ওরে বাবা রে, ওরে বাবা রে, সিংহ! সিংহ সিংহ, চল চল চল, পালাই পালাই পালাই, চল পালাই। সিংহ! পালাই 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 রে! বুঝলাম। ওরে বাবা, আচ্ছা যা, তোরা সাবধানে বাড়ি যা, আমি দেখছি। যাই, রাজসভায় গিয়ে মহারাজকে বিষয়টা জানাই। বাপরে বাপ, কি ভয়ানক কাণ্ড রে বাবা! কৃষ্ণনগরের সিংহ! গভীর চিন্তার ব্যাপার। কৃষ্ণনগর রাজ্যে কি আবার চোরের উপদ্রব বাড়লো? মহারাজের জয় হোক। গোপাল, খবর শুনেছ? বিজ্ঞানীর পোষা হাঁস দুটো সকাল থেকে নাকি পাওয়া যাচ্ছে না। মনে হয় এ রাজ্যে চোরের উপদ্রব আবার বেড়েছে। উফ,
এত চিন্তায় চিন্তায় আমি এবারে পাগল হয়ে যাব। চোরের উপদ্রব নয় মহারাজ, বলুন সিংহের উপদ্রব। সিংহের উপদ্রব? হ্যাঁ, সে কি? হ্যাঁ নয় হ্যাঁ, সেটাই তো বলতে এলাম। কি কি বলছো কি গোপাল? আগে হ্যাঁ মহারাজ, সকালবেলা রাস্তা দিয়ে আসছিলাম, দূর থেকে দেখি আমার নাতি নাতনিগুলো ছুটতে ছুটতে আসছে। বিজ্ঞানী ভায়া পুষেছিল হাঁস ডিম পাবে বলে, মাঝখান থেকে সিংহ এসে হাঁস নিয়ে গেল চলে। কান্নাকাটি করো না বিজ্ঞানী, কান্নাকাটি করো না। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো সভা তাহলে এখানেই শেষ। আর তোমরা সাবধানে যে যার বাড়ি যাও, আর আমাকে ভাবতে সময় দাও কি করা যায়। তোদের আবার কি হলো রে? সিংহ সিংহ সিংহ! কি যে করি, কিছুই তো মাথায় আসছে না। কি করবেন মহারাজ, মানুষ হলে আমি তো ধরে সাহেস্তা করে দিতাম, কিন্তু এই যে তিনটে সিংহ, পশুরাজ সিংহ। প্রণাম মহারাজ। বলা যে এই সকাল সকাল আবার কি মনে করে? আগে মহারাজ, ওই কাল রাতে আমার বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, সাংঘাতিক ঘটনা? কি হয়েছে ভোলা? আগে মহারাজ, কাল রাতে খাওয়া সেরে সবে ঘুমাতে যাব, এমন সময় শুনতে পেলাম ওই গোয়াল ঘর থেকে গরুগুলো চিৎকার করছে। তাই লণ্ঠনটা নিয়ে এগিয়ে গেলাম দেখতে। গোয়ালে গিয়ে দেখি মহারাজ, ওই সিংহ তিনটে আমার গরু দুটোকে তুলে নিয়ে গেছে। গোয়াল ঘর ফাঁকা। আমি ব্যবসা করে খাই মহারাজ, গরু না থাকলে আমি দুধ পাবো কোথা থেকে? আর দুধ না পেলে ছানাও হবে না, আর ছানা না হলে আমার মিষ্টির দোকান তো বন্ধ হয়ে যাবে মহারাজ। আর দোকান বন্ধ হয়ে গেলে আমায় একেবারে ওই পথে বসতে হবে মহারাজ। ভোলা, কান্নাটা বন্ধ করো। এখন তুমি বাড়ি যাও, আমি আজকেই কিছু একটা ব্যবস্থা করছি। ভোলার মুখটা দেখে বড় কষ্ট হয় মহারাজ, মানুষ হলে আমি ধরে সাহেস্তা করে দিতাম, কিন্তু এই যে তিনটে সিংহ। এর নাম নেবেন মহারাজ? এ কি কেলে পচা, তুই কি আবার চুরি করতে শুরু করেছিস? একে না মন্ত্রী মশাই, কাল রাতে আমার ঘর থেকে না দুটো হাঁস চুরি হয়ে গেছে গো। শুনলাম আমার মতো গায়ের অনেকের বাড়ি থেকে সিংহ এসে হাঁস মুরগি গরু বাছুর তুলে নিয়ে গেছে। তাই খবরটা জানাতে এলাম। সে কি চোরের ঘরে চুরি? হ্যাঁ, মন্ত্রী, মজা করার সময় এখন নয়। মহারাজ, চুরি সামানি ছেড়ে ওই হাঁসের ডিম বেচেই সংসার চালাচ্ছিলাম, তাও সিংহ তুলে নিয়ে গেল গো। এখন আপনি কিছু একটা করেন মহারাজ, নইলে তো পথে বসতে হবে। ঠিক আছে কেলে পচা, তুমি বাড়ি যাও, আমি তোমার হাঁসের ব্যবস্থা করছি। পেন নাম হই মহারাজ, পেন নাম নেবেন। সেনাপতি, ও সেনাপতি। আগে মহারাজ। তুমি এক কাজ করো, আজ রাতে সৈন্যদের নিয়ে রাজ্যের উত্তর পশ্চিম দিকে পাহারা দাও। গরু ছাগলের লোভে আজ রাতেও সিংহগুলো নিশ্চয়ই আসবে। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। হ্যাঁ, এবার দেখি সিংহ বাবাজি তোমায় কে বাঁচায়। শোন মহারাজ, সেনাপতিকে রাজ্যের উত্তর পশ্চিম দিকে সিংহ শিকার করতে পাঠিয়েছে, কড়া পাহারা চলছে, তাই আজ ওধারটা যাওয়া ঠিক হবে না, আমরা আজ দক্ষিণ দিকে যাব। ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। তাড়াতাড়ি চলুন মন্ত্রী মশাই, বেশি রাত হলেই আমার আবার ওই ঘুম পায়। হ্যাঁ, তাড়াতাড়ি চল মহারাজ, আপনি যতই ইচ্ছে পাহারা বসান, সিংহ শিকার করতে পারবেন না।
কাল রাতে তোমরা এত পাহারায় থাকা সত্ত্বেও কি করে সিংহ তিনটে গরু তুলে নিয়ে গেল? কি করে? দেখুন মহারাজ, নিশ্চয়ই পাহারা না দিয়ে নাক ডেকে ঘুমিয়েছে। মানুষ হলে আমি ধরে সাহেস্তা করে দিতাম, কিন্তু এই যে তিনটে জল জ্যান্ত সিংহ। মন্ত্রী, যেটা পারবে না সেটা নিয়ে কথা বলুন। যাও সেনাপতি, মুখের সামনে আর হাঁ করে দাঁড়িয়ে থেকো না, বিদেয় হও। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও গোপাল, তোমার মাথায় কোনো বুদ্ধি এলো নাকি ওই সিংহকে সায়স্তা করার? মহারাজ, আপনি আর লোক পেলেন না? এমনিতেই ভুঁড়ি নিয়ে নড়তে চড়তে 6 মাস, একটা ভাঁড় সে কিনা করবে সিংহকে সায়স্তা? মন্ত্রী, এক কথা বারবার বলো না তো। বলো, কারো মাথায় কোনো বুদ্ধি আসছে কি? আগে মহারাজ, ওই সিংহ ধরলে কি পুরস্কার আছে যদি বলেন, তবে মগজে একটু চাপ দিয়ে দেখতে পারি, যদি কোনো বুদ্ধি বের হয়। যে ওই 3টে সিংহ ধরে এনে দিতে পারবে তাকে 100 মোহর দেওয়া হবে। এখন আমি কি করব? কে লাঙল টানবে? কি করে চাষ হবে? এই তো পুটির বাবার গলা, গিয়ে দেখি তো ব্যাপারটা কি। কি হয়েছে পুটির বাবা, এত কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা, সর্বনাশ হয়ে গেছে। আমার একটা মাত্র বলদ ছিল, কাল রাতে সিংহ তা তুলে নিয়ে চলে গেছে। কদিন আগে মুরগিগুলো তুলে নিয়ে গেল, এখন আবার বলদ। আয় 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 আয়, এখন কি করে লাঙল টানা হবে, আর কি করে এবার চাষ হবে? আমি পথে বসবো গোপাল দাদা, এবার আমি পথে বসবো। আচ্ছা পুটির বাবা, একবার গোয়াল ঘরের দিকে চলো তো। চলো। গোয়াল ঘরের পাশ থেকে সিংহের পায়ের ছাপ পেছনের জঙ্গলের দিকে গেছে। পায়ের ছাপ দেখে তো মনে হচ্ছে সিংহগুলো 2 পায়ে হেঁটে গেছে। এই স্যাঁতস্যাঁতে কাদা মাটিতে গরুর খুঁড়ের আর মানুষের মতো পায়ের ছাপ। চলো তো পুটির বাবা, এই পায়ের ছাপ লক্ষ্য করে এগিয়ে যাই। চলো। আচ্ছা, সোজা এই দিকের রাস্তায় তো মনে হচ্ছে জঙ্গলের দিকে ঢোকে। আমার কিন্তু খুব ভয় করছে গোপাল দাদা, শেষে যদি গরু খুঁজতে গিয়ে সিংহের পেটে যাই। এমনিতেই তো তোমার এখন রোজগার করার মতো কোনো উপায় নেই, কদিন পরে তো না খেয়েই মরতে হবে, না হয় সিংহের পেটেই গেলে। চলো না। এরকম ভাবে বলো না গোপাল দাদা, ঘরে স্ত্রী সন্তান আছে, আমি মরে গেলে ওদের কি হবে? ঠিক আছে, এখন চুপচাপ চলো, আর কোনো কথা বলো না। শোন, আজকেও আমরা গরু সরাবো। আচ্ছা মন্ত্রী মশাই, তা আজকে কাদের বাড়িতে? প্রথমে মদন গোয়ালা, তারপর পরাণ চাষির বাড়ি। ভাবা যায় না, কদিন পরে আমি লাখপতি হয়ে যাব। গরুর দুধ আর হাঁস মুরগির তাই জন্য বলেছিলেন, মানুষ হলে আপনি শায়েস্তা করে দিতেন, সিংহ বলে পারছেন না। এবার দেখুন মন্ত্রী মশাই, আমি আপনাকে কেমন শায়েস্তা করি। মন্ত্রী মশাই, আপনি ঘুঘু দেখেছেন, কিন্তু ঘুঘুর ফাঁদ আমি আপনাকে দেখাবো। পুটির বাবা, বুঝতে পারলে তো কার কাছে সব গরু মুরগি আছে? কাল সকালের মধ্যেই তুমি সব ফেরত পেয়ে যাবে। এখন শুধু আমাকে একটা কাজ করতে হবে। এবার শুরু হবে আসল খেলা। প্রথমে মন্ত্রী মশাই মদন গোয়ালার বাড়ি যাবে, তার মানে এতক্ষণে কাজ শুরু করে দিয়েছে। আমাকে তাহলে পরাণ চাষির গোয়ালে যেতে হবে। এই মরেছে, এ তো 2 পেয়ে গরু, ওদের বেঁধে ফেলো। হালুম 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 হালুম। এ কি, গরুটা ভয় পাচ্ছে না তো? বাধা হলো, এবার ধোলাই হবে।
ওরে বাবা রে ওরে বাবা রে পড়ে গেলাম রে ওরে বাবা রে ওরে মরে গেলাম রে ওরে বাবারে বাবারে এ কি একটা গরু তিনটে সিংহকে ধরে মারছে। ও কি রাজসভায় করু সিংহ? দেখুন মহারাজ, সিংহ ধরতে শেষে আমায় গরু সাজতে হয়েছে। এ কি গোপাল, তুমি গরু মানে সিংহ মানে মানে সিংহ নিয়ে তুমি রাজপ্রাসাদে চলে এসেছো? ভয় পাবেন না মহারাজ, এ সিংহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ক্ষতি করতে পারবে না মানে? হিংস্র সিংহ সামনে গরু না পেয়ে হয়তো আমাকেই তুলে নিয়ে যাবে। এই এই কে আছো? এদিন নিয়ে গিয়ে খাঁচায় ভরো। মহারাজ, এ সিংহ আপনাকে তুলে নিয়ে যেতে তো পারবেই না, মেরে শির দ্বারা বেঁকিয়ে দিয়েছি বেটাতে। আর আপনি যদি চান, এ সিংহ গ্রামের সমস্ত হাঁস, মুরগি, গরু, ছাগল সব ফেরত দিয়ে যাবে, কারণ এ হলো আপনার অত্যন্ত কাছের সিংহ। মানে সে তো সিংহের পেটে, ফেরত আসবে কি করে? বললাম না, এ আপনার পরিচিত সিংহ। এই দেখুন। মন্ত্রী মশাই, আপনি? ছি 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 ছি, ছি মন্ত্রী ছি, তুমি এ রাজ্যের মন্ত্রী হয়ে শেষে কিনা হাঁস, মুরগি, গরু, ছাগল এসব চুরি করতে গেলে? না 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 না, এ কাজের শাস্তি তুমি পাবেই পাবেই। সেনাপতি, যাও যাও, মন্ত্রী আর ওর ওই দুই সাগরেদকে কারাগারে বন্দি করো, ততক্ষণ না রাজ্যের সমস্ত হাঁস, মুরগি, গরু, ছাগল ফিরিয়ে দিচ্ছে। বেটারা ওখানেই পচে মরুক। বড় ভুল হয়ে গেছে মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। এ কাজ আর জীবনেও করবো না। আমি ভেবেছিলাম গরুর দুধ আর হাঁস মুরগির ডিম বেচে বড়লোক হবো। আপনি তো আমাকে অগ্রিম বেতন দিলেন না, সেই জন্যই তো। অগ্রিম বেতন? হ্যাঁ, তোমাকে তোমাকে আমি রাজসভার চাকরি থেকে বরখাস্ত করলাম। আমার সব শেষ হয়ে গেল। সাবাস সাবাস গোপাল, এর আগে তুমি তোমার বুদ্ধির পরিচয় দিয়েছো, আর আজ গরু সেজে সিংহ শিকার করে তুমি তোমার সাহসের পরিচয় দিলে। এই সবাই বলো বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। সত্যি গোপাল, আজ তুমি তোমার বুদ্ধি আর সাহস দুটোরই পরিচয় দিলে। এই নাও তোমার পুরস্কার 100। ব্যাপার কি গোপাল, হ্যাঁ? তখন থেকে দেখছি তুমি নিজের মনেই কেমন ফিক ফিক করে হাসছো। আমার তো মনে হচ্ছে গোপাল নির্ঘাত বেসামাল হয়েছে। না মানে গোপাল, তোমার শরীর গতি ভালো আছে তো? কেন কেন, শরীর খারাপ থাকলে মানুষ হাসে বুঝি? কই এই কথাটা তো আমার জানা ছিল না মন্ত্রী মশাই। মানে তা নয়, তবে কাজ নেই কম্ম নেই, এমনি এমনি হাসছো তো, তাই বলছিলাম। না না না, এ আবার তোমার কেমন কথা মন্ত্রী? গোপাল এমনি এমনি হাসবে না অমনি অমনি হাসবে, সেটাও কি তুমি ঠিক করে দেবে নাকি? ঠিকই তো। না না, মন্ত্রী মশাই যেন আজকাল সব ব্যাপারে একটু বেশি নাক গলাচ্ছে। সব ব্যাপারে নাক গলালে এমন ভাবে একদিন মন্ত্রী মশাই যে ঠিক ওই সর্বক্ষটে কাঁঠালি কলা হয়ে যাবে। আমার যে একটা প্রশ্ন ছিল ভাই, কলাটা গাছ পাকা নাকি কিলিয়ে পাকা, সেটা যে জানা চাই। আমার তো মনে হয় মন্ত্রী মশাইয়ের কিল, ঘুষি, চড় কোনোটাতেই আপত্তি নেই। দেখেছেন মহারাজ, দেখেছেন সবাইকে দলে টেনে গোপাল কেমন আমার কারবারে আলকাতরা লাগাচ্ছে। না না গোপাল, তোমারও কিন্তু মন্ত্রীকে নিয়ে এরকম টানা হ্যাচড়া করা ঠিক হচ্ছে না। জানি তো মহারাজ, টানা হ্যাচড়া করলে মন্ত্রী মশাই যে মুশকিলে পড়ে যাবেন, ওই তো চেহারা। না না, এবার তাহলে আমাকে বলতেই হয়। না মানে দুধ, ঘি, মাছ, মাংস কোনোটাই তো মন্ত্রী মশাইয়ের গায়ে লাগে না। সত্যি মন্ত্রী মশাই, দিন দিন আপনার এই কি চেহারা হচ্ছে? মানে
যা খাচ্ছেন সবকিছুই কি বের করে দিচ্ছেন নাকি? এ আবার কেমন কথা? লাগছে না বললেই হলো, যেভাবেই হোক লাগাতে হবে। লাগবে কি করে মহারাজ? উঠতে বসতে তো গোপাল আমাকে খোঁটা দিচ্ছে। এক খোঁটাও মোটা হওয়ার উপায় আছে? এটাও ঠিক কথা। গোপাল যদি বেডপ মোটা হয় তাহলে কি মন্ত্রী মশাইকেও মোটা হতে হবে? না 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 না, এমন তো কোনো বিধান নেই। বেশ, মন্ত্রীমশাইয়ের যদি আপত্তি থাকে তাহলে আমি না হয় শুধু বসে বসেই খোঁটা দেব, উঠে কখনো নয়। মানে একেবারে নইব চ। খোঁটা কি তোমায় দিতেই হবে? কোথায় মন্ত্রীকে ভালো মন্দ খাইয়ে একটু হোদল কুতকুত বানাবে, তা নয় আবার খোঁটা দেওয়ার কথাও ভাবছো। তাহলেও কি ওই মন্ত্রীমশাইয়ের চেহারার কোনো উন্নতি হবে বলে মনে করছেন মহারাজ? আমার তো মনে হয় না। আসলে গোড়া থেকেই যে ওনার গড়নটাই এই রকম। সোজা কথাই বলুন না, উনি সেই শুকিয়ে আমসত্ত্বই হয়ে থাকবেন। বলতে নেই, তবু বলি, মন্ত্রীমশাই তো ভালো মন্দ কম খান না, তবু ওনার গতরে কিছু লাগতেই চায় না। আমার শরীর গতিকের কথা না ভেবে তোমরা সবাই বরং নিজের গায়ে গতরে কিছু বাড়াতে পারো কিনা সেটা চেষ্টা করে দেখো। সে কথা বললে তো হবে না। মন্ত্রী হলো এই রাজ্যের প্রধান মুখ, তাই তাকে তো গোলগাল হতেই হবে, আর তাকে ফুলিয়ে ফেলার দায়িত্ব নেবে গোপাল। বাহ, চমৎকার! না, এবার বোঝোর ঠেলা। আমাকে নিয়ে হ্যাটা করার ফল কেমন একেবারে হাতে নাতে পেলে গোপাল? দায়িত্ব নিতে আপত্তি নেই, তবে বলছিলাম কি মহারাজ, এই মন্ত্রীমশাই তো দুধ মেরে ক্ষীর, তাই 7 দিন পরেও দেখবেন উনি যেমন ছিলেন তেমনই আছেন, কোনো ক্ষতি বৃদ্ধি নেই। ও মা, মন্ত্রীমশাইকে নিয়ে আর যে পারি না। উনি নাকি ক্ষীর, তবে কি আমরা ছানার গজা? সে যাই হোক, এরপর থেকে মন্ত্রী যাতে আরো বেশি বেশি করে খায় সেটাই ভাবতে হবে আমাদের। আর এমন কিছু করতে হবে যাতে করে মন্ত্রীমশাইয়ের চেহারায় মানে জেল্লা ফেরে। একদম তাই। আর এই ভাবনা চিন্তার কাজটা করবে গোপাল। কি করবে তো? ধরা থেকে করা সবেতেই তো আমি আছি মহারাজ। আপনি যখন দায়িত্ব দিয়েছেন তখন কিছু না কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তবে আবার কি? আহা, তুমি আবার ঢোক গিলছো কেন গোপাল? না, মানে মন্ত্রীমশাইয়ের জন্য ভালো মন্দ খাবার বাঁচতে গেলে যে একটু খরচার ব্যাপার আছে, তাই আর কি। না 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 না, খরচের কথা তোমায় ভাবতে হবে না, সে যার আগে আমি দেব। না না, দেব নয়, এক্ষুনি দিচ্ছি। রে গোপাল তো এই তালে মহারাজের কাছ থেকে ভালো রকমই গুছিয়ে নেবে মনে হচ্ছে। না, গোপাল নিজে যদি না ফাঁসে তাহলে আমাকেই ফাঁসাতে হবে। বুঝলে গিনি, মন্ত্রীমশাইয়ের কল্যাণে আজ বেশ ভালো রকম পেট পুজো হলো। আর সেই জন্যই তো তোমার পেট ফুলে ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেল না? আহা, কত ঘুরে ঘুরে খেয়ে ভুঁড়িটা বাগালাম, আর তুমি আবার নজর দিচ্ছ গিন্নি। বেশ করবো দেবো, বেশ করবো দেবো, 1000 বার দেবো। বলি ভালো মন্দ যখন খাচ্ছিলে তখন আমার জন্য তোমার মনটা একটু কাঁদলো না? এখন আমার বাড়িতে এসে শুনিয়ে ঢেকুর তোলা হচ্ছে। আরে শুধু ঢেকুন নয়, এই দেখো টুকটুক করে 2-4টে বাঁচিয়েও এনেছি। মা, তার মানে তুমি সত্যি আমার জন্য খুঁজে খুঁজে মিষ্টি নোনতা এসব এনেছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, সত্যি? আমি কি আর যেমন তেমন স্বামী তোমার? অন্য কেউ হলে ভুঁড়িতে হাওয়া লাগিয়ে কাঁচকড়া দেখিয়ে শুয়ে পড়তো। তা হ্যাঁ গো, বলছি এই মন্ত্রী মশাইয়ের নাম করে কি এত মিষ্টি পাওয়া গেল? তা একরকম তাই বলতে পারো। আমি পেটে খেলাম, এরপরেই তো মন্ত্রী মশাইয়ের সহ্য হবে কিনা বলতে পারবো। ও, তার মানে তুমি এখন খেয়ে খেয়ে দেখছো বলো? এরপরে মন্ত্রী মশাইকে খাওয়াবে? না, আমি কেন খাওয়াতে যাব? তাতে যে নিজের ট্যাকের করেই খসে যাবে গিন্নি। সেটা আবার হয় নাকি? ঢের কিপটে দেখেছি, কিন্তু তোমার মতো কিপটে আর দুটো দেখিনি। হ্যাঁ, গ্যাটের করি খসার ভয়ে ওই দেখো কিপটে বুড়ো কেমন সিটিয়ে যাচ্ছে দেখো। বলি মন্ত্রী মশাইকে না হয় একটু খাওয়ালেই তাতে হয়েছেটা কি? না, আমি বেশ বুঝতে পারছি, তোমার বুদ্ধিতে চললে 2 দিনেই কারবারে কয়লা হয়ে যাবে। এই শোনো, বলি তোমার ওই ঘুঁটে কয়লা আমার মাথায় ঢুকবে না। হ্যাঁ, এই বলি আমার নজর তো এই মিষ্টিগুলোর দিকে। ও
এই তো আমার কত স্বাদের জল ভরা আর ক্ষীরে সন্দেশ। ওরে বাবা বাবারে বাবারে বাবারে, না না না, এইসব মিষ্টি একদম ফেলে রাখা যাবে না। আস্তে আস্তে কিনে আস্তে, এই একবারে খেলে যে গলায় বিষম লেগে যাবে। আরে আস্তে খাও, আস্তে। ওহো, এবারে একবারে নির্ঘাত একটা কেলেঙ্কারি হবে। আমার কথা ছাড়ো, এই বলছি মন্ত্রী মশাইকে কিভাবে সামলাবে সেটা বরং ভাবো। সে আমার ভাবা হয়ে গেছে গিন্নি, কাল রাজসভাতে গিয়েই একেবারে মুখ বন্ধ করে দেব। সুপ্রভাত মহারাজ। আরে আরে, ব্যাপার কি? সকাল সকাল একেবারে এক মুখ হাসি নিয়ে হাজির। শুধু হাসি নয় মহারাজ, সঙ্গে এটাও আছে। তাই তো, ওটাও আর কি? ভোলা ময়রার দোকানের টাটকা রসগোল্লা। ওরে বেটা, তার মানে মহারাজকে রসগোল্লা খাইয়ে ঘুষ দেওয়ার ধান্দা? কিন্তু এই শর্মা থাকতে তো সেটা হবে না। ওরে বাবা, সে কি সকাল সকাল রসগোল্লা, মানে একেবারে মিষ্টি মুখ। তবে মাফ করবেন মহারাজ, এটা আমি মন্ত্রী মশাইয়ের জন্যই এনেছি। না মানে কাল ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে আমি এটা বুঝলাম যে একমাত্র এই রসগোল্লা খেলেই কেল্লা ফতে হবে। ওমা, রসে ভরা গোল্লা খেলেই হবে এনে মন্ত্রীমশাই একেবারে ফোলা। গোপাল তো দেখছি ওই মন্ত্রী মশাইয়ের স্বাস্থ্য ফেরানোর মোক্ষম দাওয়াই এনেছে। আমাদের কাজ হলো ভালো মন্দ খাইয়ে প্রথমে মন্ত্রীর মুখ ঠিক করা, সে রসগোল্লা হোক বা জল ভরা। বেশ, গোপাল যখন বলছে তখন না হয়। না না, একদম নয় মহারাজ। গোপাল ভেবেছে মিষ্টি খাইয়েই আপনাকে গলিয়ে ফেলবে। একদম ওর ফাঁদে পা দেবেন না মহারাজ। এই মরেছে, মিষ্টির মধ্যে আবার ফাঁদ ভরে এনেছে গোপাল। মিষ্টি মুখ করলে শত্রুও বন্ধু হয়ে যায়। গোপাল বোধহয় সেই উপায়টাই খাটিয়েছে মহারাজ। তাই নাকি? এবার তাহলে একটা বনভোজনের আয়োজন করা যাক, যার হিরে থেকে জিরে সব জোগাড় করার দায়িত্ব থাকবে গোপালের উপর। আর শুধু মন্ত্রী নয়, রাজসভার সবার মুখ ছাড়ানোর দায়িত্ব এবার গোপালই নেবে। আর সেটা কি হবে? ওই গোপালের বাড়ির পাশের বাগানে? না মানে সবই যখন ওকেই করতে হবে, তখন আর বেশি ছোটাছুটি করে কি হবে? তম প্রস্তাব, বেশ, তবে তাই হবে। বাহ, বেশ মজা তো। সবাইকে ছেড়ে মহারাজ একেবারে আমার ঘাড়ে বন্দুক চাপিয়ে দিলেন। এবার টের পেলে তো গোপাল? হ্যাঁ হ্যাঁ, সেই তখন থেকে পায়চারি করছি, কিন্তু ওই বিটলে দুটোর তো কোনো পাত্তাই নেই। না না, ওই তো আসছি। এই যে মানিক জোর, এতক্ষণে সময় হয়েছে তোদের? হ্যাঁ, তবে আজকাল দেখছি তো তোদের পা বেশ ভারী হয়ে গেছে। না না, ভারী হতে যাবে কোন দুঃখে। আর আমাদের পা মোটেও ভারী নয়। কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না। তা পারবি কি করে? হ্যাঁ, তোরা বুঝতে পারলে কি আর আমার এই অবস্থা হয়? না না, আপনি কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই, আমরা আপনার অবস্থার উন্নতি করব। হ্যাঁ, আপনাকে ওই 8 থেকে 80 বানাবো। সবাই দেখছি আমার উন্নতির জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। শোন, বাজে না বকে যা বলছি কর। হ্যাঁ হ্যাঁ, আপনি বলে ফেলুন আর আমরা শুনে ফেলি। তা নয় তো কি হাততালি দেবার জন্য তোদের ডেকেছি? শোন, গোপালের ওপর নজর রাখতে হবে। আমিও এবার দেখছি আমাকে খাওয়ানোর নামে গোপাল কি করে মহারাজের মোহর হরপ করে। এই তো থলে বস্তা দড়ি সব নেওয়া হয়ে গেছে। ব্যাস এবার বেরিয়ে পড়লেই হবে। এই যে আমরা এসে গেছি, কিন্তু কি দাদু, তুমি সকাল সকাল আবার কোথায় বেরোনোর তোড়জোড় করছো বলো তো? অত জেনে তোর কি কাজ? দাদুর কি আর একটা কাজ? কত কাজে কত দিকে ঘুরতে হয় জানিস? তবে সে যে কাজে হোক, দাদু কি আর একা একা ঘুরবে? কাজে হোক বা অকাজে, আমরা দাদুর সঙ্গে আছি। সে তো আছিসই, কিন্তু এখন যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা কি তোরা করতে পারবি? কি এমন কাজ গো গোপাল দাদু, তুমি থাকলে আমরা করতে পারবো না এমন কাজ আছে নাকি? কাজের তো 7-5 তুই জানিস নাকি? আমার ভাব করছিস যেন যে কোনো কাজই একেবারে তুড়ি মেরে করে ফেলতে পারবি। পারি তো, দাদু থাকলে আমরা সব পারি। হ্যাঁ,
হ্যাঁ তুমি বলো তো দাদু, কাজটা কি? মানে কোন কাজ করতে তুমি একেবারে আটঘাট বেঁধে নেমে পড়লে? আমি এখন হেঁটে হেঁটে হাঁটে যাব, তারপর বেছে বেছে একবারে ফর্দ মিলিয়ে এটা থেকে সেটা কিনে মন্ত্রীমশাইয়ের মুখে স্বাদ ফেরানোর ব্যবস্থা করব। ও মা, তুমি এত পরিশ্রম করবে, তাও আবার মন্ত্রী মশাইয়ের মুখে স্বাদ ফেরানোর জন্য? তুমি করলে আমিও করব। আমি নয়, বল আমরা করব। চলো দাদু, আমরাও তোমার সঙ্গে হাত লাগাই। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব তোমার সঙ্গে। আমরা হাত লাগালে তোমার কেনাকাটা একেবারে ঝটপট হয়ে যাবে। বেশ, তোরা যখন এত করে বলছিস তাহলে চল সবাই মিলিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ি। শাক সবজি তরি তরকারি তো ঢের কিনছো, কিন্তু এতেও কম পড়ে যাবে না তো? গোপাল দাদু কি তোর বুদ্ধি ধার করে বাজার করছে নাকি? ঠিক বলেছিস, দাদু তো যেটা যতটা লাগবে ততটাই কিনছে। চিন্তা করিস না রে ন্যাপলা, পাচক ঠাকুরের সঙ্গে কথা বলেই যেটা যতটা লাগবে ততটাই কিনছি। কিন্তু শুধু কি এইসব শাকসবজি কিনবে? তেল নুন মশলাও তো কিনতে হবে নাকি? সেসব ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে। ফর্দ ধরে মুদিকে সব বলা আছে। দাদু বেশ গুছিয়েই যা করার করছে। মহারাজ যখন দায়িত্ব দিয়েছেন তখন সেটা ভালোভাবেই পালন করতে হবে, বুঝলি? আয় আয় দেখি আরেকবার ফর্দটা মিলিয়ে দেখে নি কিছু বাকি থেকে গেল কিনা। চল খটা, আমরাও ওদের পিছু পিছু যাই। চল, আমাদের তো তেমনই নির্দেশ দিয়েছেন মন্ত্রী মশাই। তারপর সব খবর জড়ো করে ঠিক জায়গায় জানাই। ওখানেই শেষ নয়, এরপর আছে হাত সাফাই। ঘরে বাইরে মিলিয়ে যা দেখছি ভালোই লোকজন হবে। মহারাজ তো দলবল নিয়ে হাজির হবে। উফ, সবকিছু করতে গিয়ে তো দেখছি কাঁচা খুলে একেবারে হাতে চলে আসছে। ও দাদু, তুমি তো দেখছি একেবারে মাথায় হাত দিয়ে ভাবতে বসলে। আমরা যখন আছি তখন কিচ্ছু ভেবো না, আমরা ঠিক সব সামলে দেবো। না না, হিসেব করে দেখছি সকলকে খাওয়াতে গেলে এদিকে অনেক টাকার খরচ। ও, সেই জন্য তুমি এত ভাবছো? হ্যাঁ, তাই তো ভাবছি এমন কোনো উপায় বার করব যাতে ওই সাপও মরে আর লাঠিও না ভাঙে। কি উপায় কি উপায়? একটা উপায় মাথায় এসেছে। এই যে বলি, বসে বসে কাল কাটাবে নাকি বনভোজনের জোগাড় যন্ত্র করবে? না না, করবো বই কি, জোগাড় যন্ত্র তো করতেই হবে। কাঁচামাল তো যা কেনার কিনেই ফেলেছি, এবার পাকা মালও না মানে হাড়ি করাও এনে ফেলবো। তাহলে যাও, বলি আগে সব জোগাড় করে আনো দেখি, তারপর না হয় বসে বসে হাঁপাবে। ঘরে বাইরে কোথাও যে শান্তি নেই দেখছি, কি জ্বালাতনে যে পড়া গেল। নাও এবার ঠেলা সামলাও। কি আজও তো দেখছি গোপালের কোনো পাত্তা নেই। গোপালকে কি অত বোকা ভেবেছেন? হ্যাঁ, ও এখন কদিন আর এই পথই মারাবে না। সে কি গোপাল কি পালিয়ে গেল নাকি? উমা, গোপাল হাওয়া? না না না, গোপাল ঠিক আসবে। আপনি সেই আশাতেই থাকুন মহারাজ। গোপাল আসছে। ওই বনভোজন করার নাম শুনেই গোপাল দেখুন যে কোথায় চম্পট দিয়েছে। তা বলে গোপাল পালিয়ে যাবে? ইয়ার এমন কি অসম্ভব কাজ? কপটের ছলের অভাব হয় না। হ্যাঁ হ্যাঁ, গোপালের পক্ষে সবই সম্ভব, তবে আপনাদের না খাইয়ে আমি কোথাও পালাবো না। আরে 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 আরে, এই তো গোপাল এসে গেছে। গোপাল কি ডুমুরের ফুল হয়ে গেল নাকি ভাই? কদিন ধরে দেখা নেই। এই ব্যাপারটা কি বলো তো গোপাল? না না, তেমন কিছুই নয়, ওই জোগাড় যন্ত্র করতে করতেই তো বেলা কাবার হয়ে গেল মহারাজ। তাই নাকি? তা কি এমন বিশেষ জোগাড় যন্ত্র করলে গোপাল? না মানে ওই গোবিন্দভোগ চাল, সোনামুগ ডাল, 5 সের গাওয়া ঘি, সঙ্গে খোয়া ক্ষীর আর ছানার মুরগি। ওরে বাবা রে, ওরে বাবা, ডাল ঘি মুরগি, মাথা একবারে ঘুরে যায়। না না, এখানেই শেষ নয়, আরো আছে। সে থাকে, এখন কি হয়েছে সেটাই বল। না না, থাকবে কেন মহারাজ? হ্যাঁ, থাকবে কেন?
তারপর পরমান্নের জন্য দুধ, রাবড়ি, কচুরির জন্য ময়দা, কড়াইশুঁটি। ওহ, মন্ত্রীরা কি দোষ? আমারই তো মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। সেই জন্যই তো আমি একেবারে জড়িয়ে পড়েছি মহারাজ। আমার কিন্তু মনে হচ্ছে এসব বলে গোপাল আসল কথাটা ঘুরিয়ে দিচ্ছে মহারাজ। আসল কথা মানে বনভোজন? না না, ঘোরাবে কেন? আরে তার জন্যই তো এত আয়োজন। গোপাল তো খাওয়ানোর আগে ফর্দ শুনিয়েই মন একেবারে জয় করে ফেললো। না না না, চিন্তা করো না গোপাল, এমন জম্পেশ আয়োজন হলে লাগে মোহর, দেবে কৃষ্ণচন্দ্র। আর একটা দিন ধৈর্য ধরুন মহারাজ, সব হবে। তবে অত খাতির আবার মন্ত্রী মশাইয়ের সহ্য হবে তো? কার সহ্য হয় আর কার বদহজম হয় সেটা তো কালই দেখতে পাবে। হ্যাঁ, আমি আজই বটা ঘটাকে বলে মহারাজের সামনে তোমার কান কাটার ব্যবস্থা করছি। না, সবাই দেখছি আরামসে ঘুমোচ্ছে। এই সুযোগ, এই ফাঁকে টুক করে ঢুকে পড়ি। হ্যাঁ, ও এদিকে তো দেখছি ময়দান পুরো ফাঁকা। যাই, এই তালে ওই টুক করে ঘরে ঢুকে কাজের কাজটা করে ফেলি। বাহ, বেশ নিশ্চিন্তে আছে দেখছি। দরজাটাও দেখছি একটু চাপ দিতেই খুলে গেল। মালপত্র সব যা সরানোর সরিয়ে ফেলেছি। এখন এখান থেকে শুরু করে গলে পড়ি। এবার ওই মন্ত্রী মশাইয়ের ঘরে সব মাল জড়ো করে ফেললেই কাজ হাসিল হয়ে যাবে। যা, পরিকল্পনাটা তাহলে কাজে লেগেছে। এবার অনুষ্ঠানের বাকি অংশ ঠিক সময়ে ঠিক জায়গায়। এই যে মহারাজকে একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি গোপাল দাদু। শুধু মহারাজ নয়, বাকি সবাইও আছেন। কিন্তু বনভোজন তো তোমার বাগানে হওয়ার কথা ছিল গোপাল, তা আমাদের এখানে কেন ডেকে আনলি? আর এ তো মন্ত্রীর বাড়ি। গোপাল কি তবে নিজের দায়িত্ব মন্ত্রীমশাইয়ের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? চাপাচাপির কি আছে? আসুন মহারাজ, আসুন আসুন। এক্ষুনি দুধ আর পানি আলাদা আলাদা হয়ে যাবে। ওহ গোপাল, তুমি যে কখন কি বলো আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। বেশ, তাহলে আরেকটু অপেক্ষা করুন, সব বুঝে যাবেন। ওরে আমার বাচ্চা বাহিনী, তোরা তাহলে লেগে পড় কাজে। এই কেড়ে সাত সকালে ধাক্কাধাক্কি করে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি। হ্যাঁ, ও রে মহারাজ, মহারাজ আপনি আপনি না মানে মানে ওই মানে মানে কিছু নয়, মানে মানে আপনি যা কিছু আছে এবার সব বের করে দিন তো মন্ত্রী মশাই। তার কি দরকার দাদু, আমরা তো আছি। সব একেবারে গুছিয়ে টেনে আনছি। একেবারে ঝেড়ে পুছে আনবো। একদম চিন্তা করো না। চল চল, এখানে দাঁড়িয়ে থাকলে হবে, করে দেখাতে হবে। এই এই তোরা আবার কি দেখাবি? হ্যাঁ, খবরদার খবরদার, এই দাঁড়া দাঁড়া বলছি। এসব কি হচ্ছে গোপাল? ভোজনের বদলে যে শুধু ভাষণ হচ্ছে। না না না, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি তো যা করার মন্ত্রী মশাই করেছেন। এই দেখুন, বনভোজনের জন্য যাবতীয় জোগাড় যন্ত্র তো মন্ত্রী মশাই নিজের দায়িত্বেই আমার ঘর থেকে নিজের ঘরে এনে রেখেছেন। তাই তো দেখছি, এ কি মন্ত্রী! এবার আপনিই বলুন মহারাজ, ভোজনের মালপত্র যেখানে, ভোজন তো সেখানেই হবে, তাই নয় কি? 100 বার। আর শুধু সেখানেই নয়, তারই খরচ। এই সব কিছুর খরচ খরচা মন্ত্রীকে বহন করতে হবে। আমি আমি মরে যাব মহারাজ, এত খরচ আমি একা কি করে সামলাবো মহারাজ? এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। এবার নিজের খরচে নিজে খেয়েই মন্ত্রী মশাইয়ের মুখ ছাড়বে, আর গায়ে গতরেও লাগবে। ওরে বাবা রে, কি আর বলতে, আমার যে কি ভীষণ লাগছে সে আর তুমি কি বুঝবে। ও
ওরে বাবা রে ও একেবারে ওরে বাবা একেবারে টন টন করছে রে বাবা ও তোমাদের কারো ভূত দেখার অভিজ্ঞতা আছে? ভূত মহারাজ, ভূত বলে কিছুই নেই আমার কাছে, সবটাই ভবিষ্যৎ। ভূত মানে সবটাই অদ্ভুত। ওরে বাবা, মন্ত্রী মশাই দেখছে খুব বড় বড় কথা বলছেন। তার মানে আপনার ভূতের ভয় নেই? মন্ত্রী, তোমার এই সাহস দেখে আমি মুগ্ধ। আমি চাই তোমার এই সাহস কৃষ্ণনগরের প্রতিটা শিশু যেন জানতে পারে। তাই আমি তোমাকে সাহস রত্ন উপাধি দিলাম, আর আজ থেকে তোমার বেতনও বাড়িয়ে দিলাম। এই না হলে মহারাজ, এখানে যোগ্যতার কোনো বিচার হলো না, অথচ বেতন বেড়ে গেল। আমিও ছাড়বো না, প্রমাণ করেই ছাড়বো মন্ত্রী মশাই ভীতু। দেখো গোপাল, দেখো মন্ত্রীর কত সাহস। আমিও আজ থেকে না, আস্তে আস্তে ভয়কে জয় করি। তোমরাও আস্তে আস্তে ভয়কে জয় করো। আরে আমার শ্বশুর বাড়ি তো শ্মশানের কাছে, কত রাত গেছে আমি শ্মশানের মধ্যে বসে রাত কাটিয়েছি। শোনো শোনো, মন্ত্রী কি বলছে শোনো। শ্মশানের মধ্যে রাত্রি যাব। মন্ত্রী, তোমার কথা শুনে রোমকূপে আমার শিহরণ যাচ্ছে। বলো বলো শুনি। একদিনের কথা আমার মনে আছে মহারাজ। সেদিন ছিল অমাবস্যা, চারিদিক অন্ধকার। আমি একটা বট গাছের নিচে বসলাম। হঠাৎ 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 কি? হঠাৎ একটা ঠান্ডা হাত আমার গায়ের উপর পড়ল। ও মা, ঠান্ডা হাত, মাথায় হাত, করছে ভয়। করবো যা। তারপর বলো, থেমো না। কার হাত? খারাপা কোনো মরা মানুষের। আমি তাকালাম, তারপর হাতটাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিলাম। আজ বোধহয় রাজসভার কাজকর্ম হবে না, সারাদিন ধরে মন্ত্রী মশাইয়ের এই গুল শুনে যেতে হবে। ঘুম পাচ্ছে মহারাজ। সে কি, এই রোমহর্ষ ঘটনা শুনে তোমার ঘুম পাচ্ছে? গল্প শুনলে ঘুম এসে যায়, কি করব? ওই যে ছেলে ভুলানো গল্প শুনিয়ে মা ঠাকুমারা বাচ্চাদের ঘুম পাড়াতো, এটা সেই রকম আর কি। মন্ত্রীর এই ঘটনাগুলো কি তোমার গল্প মনে হলো? ছি ছি গোপাল, এটা কিন্তু আমি তোমার কাছে আশা করি। মন্ত্রীকে তুমি দেখতে পারো না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। আর তোমার যদি মন্ত্রীর জীবনের ঘটনাগুলো শুনতে ভালো না লাগে, তবে চলে যাও। আর ভীতু মানুষের এখানে না থাকাই ভালো। যাও যাও, তুমি আজকের মতো বাড়ি যাও। কাল এসো। কাল আমি আমার মন্ত্রীকে রাজসভায় সর্বসমক্ষে সাহস রত্ন উপাধি দেব। কাল সবাইকে রাজসভায় কিন্তু আসতে হবে, বাধ্যতামূলক। গোপাল, কালকে না এলে কিন্তু তোমার 1 মাসের বেতন কাটা যাবে। বেশ হয়েছে, এখন আমার দিন। গালগপ্প করব আর 2 পয়সা কামাবো। এবার মহারাজকে বলবো সাহসী তৈরি করবার জন্যে একটা বিদ্যালয় তৈরি করতে হবে। কাল যখন উপাধি পাবো তখন প্রস্তাবটা দেব। ঠিক আছে মহারাজ, আজ তবে যাই। গল্প শুনে বেশ ঘুম পেয়ে গেছে, আজ একটু দিবানিদ্রা দেব। চললাম মহারাজ। কি গো গোপাল দাদু, আজ এত তাড়াতাড়ি চলে এলে? তোমার কি শরীর খারাপ? না রে, শরীর খারাপ হতে যাবে কেন? আজ আমার মন খুব ভালো। সবে তো অনর্থ দিবস পাওয়া গেল, তো আজ একটু দিবানিদ্রা দেব, বুঝলি? ও তাই? তাহলে তুমি দিবানিদ্রা দাও আর আমরা খেলি। হ্যাঁ, খেলা কর, তবে তোদের দরকার পড়বে একজন সাহস রত্নের সাহসের পরীক্ষা নিতে হবে। সাহস রত্ন? সে কে গো গোপাল দাদু? এ নামে তো কেউ কৃষ্ণনগরে নেই। আজ নেই, কিন্তু কাল থেকে আসবে, পরে সব জানতে পারবে। চলি রে। গিন্নি, ও গিন্নি, আজ খুব ভালো খবর আছে। তুমি গেলে কোথায়? আরে এই মাসে তোমার 10 ভরি সীতাহার নিশ্চিত। তবু কথা কয় না। আরে তুমি গেলে কোথায়? হ্যাঁ, এ আবার কি? চিঠি? বউয়ের চিঠি? পরম পূজনীয় স্বামী, প্রতি মাসে তুমি আমায় 7 নলি সোনার সীতাহার দেব বলে প্রতিশ্রুতি দিচ্ছ, কিন্তু বাস্তবে দিচ্ছ না। মাসের পর মাস তোমার প্রতিশ্রুতি নিয়ে আমি আর থাকতে পারছি না, তাই চললাম। সীতাহার গলায় পরিয়ে আমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার বাড়ি নিয়ে যাবে, নইলে আর কোনোদিন তোমার বাড়িতে ফিরবো না। আমি খুব রেগে আছি। ইতি তোমার গিন্নি। মরেছি। একা রাত কাটাতে হবে? আমার তো খুব ভূতের ভয়। কি করি? যাই, কিছু একটা ভুজুং ভাজুং দিয়ে বটা ঘটাকে রাজি করাই।
বটা ঘটা বাড়ি আছিস? বটা ঘটা। বলুন মন্ত্রীমশাই, আপনার কি উপকারে লাগতে পারি? শোন বটা ঘটা, গোপন সূত্রে খবর এসেছে আমাকে মারবার জন্য বিদেশি শক্তি সক্রিয়। তারা যে কোনো সময়ে আমাকে মারবে। আজ বাড়িতে গিন্নিও নেই, তাই তোরাই আমার ভরসা। চল। মানে আমাদের সারা রাত জেগে আপনাকে পাহারা দিতে হবে? হ্যাঁ, তাই তোদের কাছে আসা। এর জন্য তোরা দুজনে এক মোহর করে পাবি প্রতিদিন। এক মোহরে সারা রাত? মানে খুব কম হলো না? বুঝেছি, চাপ দিয়ে টাকা বেশি নেবার ধান্দা। ঠিক আছে, কোনো রকমে এই যাত্রাটা উতরোই, তারপর তোদেরও ছাঁটবো। ঠিক আছে, শোন, তোদের প্রতিদিন আমি 2 মোহর করে দেব। এবার তো রাজি হয়ে যা। একটু দুজনে আলোচনা করে নি মন্ত্রীমশাই। হ্যাঁ হ্যাঁ, যাতে আমরাও না ঠকি আর আপনিও না ঠকেন। কি ঠিক বললাম? হ্যাঁ, ঠিকই আছে। হাতি কাদায় পড়লে পরে চামচিকিতেও লাথি মারে। ঠিক আছে। আরে 2 মোহর কম নয়। রাজি মন্ত্রীমশাই, আমরা কম সম করেই বললাম। কি বল ঘটা? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। 2 মোহরেই রাজি। তোরা বড় পাজি। চল তাহলে। চল চল। শোন, কেউ কিন্তু ঘুমিয়ে পড়বি না। তোরা ঘুমিয়ে পড়লে তোদের ঘুমের মধ্যে যদি সেই গুপ্ত শত্রু এসে আমাকে মেরে ফেলে, তাহলে তোরা তো তোদের মন্ত্রীকে চিরদিনের মতো হারাবি রে। আর একটা কথা, তোরা যে আমার বাড়িতে রাতে ছিলিস, এটা কিন্তু কাউকে বলবি না। জানিস তো, আমার আবার শত্রুর অভাব নেই। এমনকি মহারাজ পর্যন্ত আমার শত্রু। ঠিক আছে মন্ত্রীমশাই, আমরা দুজনে 2 চোখের পাতা এক করব না, আর কাউকে বলবো না। তাহলে আমি নিশ্চিন্তে ঘুমোই। হ্যাঁ, আপনি ঘুমন, আমরা জাগি আর মশার কামড় খাই। আরে, এত সকাল সকাল বটা ঘটাকে দেখছি। ওইদিকে তো মন্ত্রীর বাড়ি। এত সকালে মন্ত্রীর বাড়িতে কি করছিল জানতে হচ্ছে। কেমন কেমন যেন গন্ধ পাচ্ছি। এই বটা, দেখ দেখ, গোপাল দাদা দাঁড়িয়ে। মরতে ভয় পাবি না, নির্দ্বিধায় চলে চল। আমাকে দেখে থেমে গেল কেন? তার মানে গন্ধ আছে। কি হে বটা ঘটা, এত সকালে কোত্থেকে আসছিস? মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে নিশ্চয়ই। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের বাড়ি? না 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 না, কারুর বাড়িতেই রাত কাটাতে যাইনি। দেখলি, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। বলি, আমি কি তোদের বলেছি যে তোরা মন্ত্রীর ঘরে গিয়ে রাত কাটিয়েছিস? না, তা বলিনি গোপাল দাদা, কিন্তু পরের প্রশ্নটা তো করতেই, এই আগে ভাগেই বলে দিলাম যে আমরা মন্ত্রীর বাড়ি যাইনি। এতে করে কি হলো? এই তোমাকে আর কষ্ট করে জিজ্ঞেস করতে হলো না, যা কষ্ট আমাদের করতে হলো। বুঝলাম। তা এত সকালে কি করছিস? ওই যে কাল রাতে গুরুপাক খাওয়া হয়ে গেছে তো, তাই একটু প্রাতঃ ভ্রমণ করে হজম করছিলাম। ও, কালকে রাতের গুরুপাক খাওয়া আজ সকালে হজম করছিস? বাহ, চমৎকার। হজম কর, হজম কর। কিন্তু আমার হজম হলো না বটা ঘটা। কি হজম হলো না গোপাল দাদা? ওই তোদের গুরুপাক। যাই, বাজার যাই, আজ আবার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। এই তো সবাই এসে গেছে, তাহলে আজকে সভা শুরু করি। কই গো সভা কবি, তোমাকে বলেছিলাম না মন্ত্রীকে নিয়ে একটা বেশ চাঁদরেল কবিতা লিখতে, তা কি লিখলে? প্রণাম মহারাজ, আপনার চরণে 100 কোটি প্রণাম করে আমার লেখা কবিতা পড়তে শুরু করি। মন্ত্রীমশাই মস্ত বীর, করেন না ভয়ে ভূতে, উল্টে ভূতেই ভয় পায় মন্ত্রীমশাইকে ছুঁতে। বাহ 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 বাহ, চমৎকার। ভূত ভয় পায়, বাহ, বিষয়টা তো বেশ সুন্দর লিখেছো। ভূত যখন ভয় পায় তখন ভূতের মুখটা কেমন হয় মন্ত্রীমশাই? জানতে বড় ইচ্ছে করছে। আপনি নিশ্চয়ই দেখেছেন। বলুন না, বলুন না মন্ত্রীমশাই। কি সব উল্টো পাল্টা কথা বলছো গোপাল? আরে ভূতকে কিভাবে দেখবো? ভূত বলে কিছু আছে নাকি? তাই নাকি? তা আজ সকালে বটা ঘটাকে দেখলাম। এই রে, বটা ঘটা আবার বেফাস কিছু বলে ফেললো নাকি? আচ্ছা গোপাল, ভূতের সাথে বটা ঘটার কি সম্পর্ক? সত্যি তো হচ্ছে ভূতের কথা,
তুমি নিয়ে এলে বটা ঘটা, একজন উপাধি পাবে আর তোমার হিংসাতে বুক ফাটছে। মনে সাহস আনো, দেখবে তুমিও ওই সাহস রত্ন উপাধি পাবে। এখন আমি আমার মন্ত্রীকে সাহস রত্ন উপাধি দেব। না না, তোমরা সবাই উঠে দাঁড়াও, সভা করি, কবিতা বলা শুরু কর। ওই মা, আবার কবিতা? আচ্ছা, দেখি চেষ্টা করি। আমি তো স্বভাব কবি। মন্ত্রীমশাই মন্ত্রীমশাই, ধন্য আপনার তেজ, ভূতগুলো সব ভয় পালায় গুটিয়ে সবার লেজ। বাহ বাহ সভা কবি, তুমি তো জন্ম কবি। মন্ত্রী এসো এসো, আজ থেকে তুমি এই কৃষ্ণনগরের সবচেয়ে সাহসী ব্যক্তি। আদিক্ষেতা, আপনার পেছনে আমার বানর সেনাকে লাগাচ্ছি, দেখবে কত ধানে কত চাল। এই তোদের কাছেই যাচ্ছিলাম। কেন গোপাল দাদু, কোনো কাজ আছে? আছে আছে, একজনের খবর চাই। কার গো গোপাল দাদু? বটা ঘটার খবর আমার চাই। ঠিক আছে, আজ রাত্রেই আমরা খবর নেব। জানি আমার বানর সেনা আছে যখন, তখন আমার আর ভাবনা নেই। চলি রে, তোদের ওপর তোদের গোপাল দাদুর সম্মান নির্ভর করছে, এটা মনে রাখিস। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। চল ঘটা, আবার রাত জাগতে হবে। কি জীবন দেখ, মন্ত্রী মশাই ঘুমাবেন আর আমাদের পাহারা দিতে হবে। উফ, কি মশা কামড়ায়। এই মশার কামড়ের বিনিময়ে মাত্র মাত্র 2টো মোহর। আজ বলবো 2 মোহরে চলবে না। হ্যাঁ, সারা রাত ধরে হাজার হাজার মশা কামড়ায়। আর আমাদের শরীর থেকে কয়েক কিলোগ্রাম করে রক্ত চুষে নেয়। বটা ঘটা রোজ মন্ত্রীমশাইয়ের ঘরে পাহারা দিতে যায়। বটা ঘটার পেছনে চল, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা কি। তাহলে আর মায়া বাড়িয়ে কি হবে? চল যাই, পাহারা দিতে হবে। হ্যাঁ চল চল। কি হলো বটা ঘটা, এখন এলো না কেন? এদিকে রাত হয়ে যাচ্ছে, ঘুমে একবারে চোখ জুড়িয়ে যাচ্ছে, এদিকে ভয়ে ঘুমোতেও পারছি না। ওরে বাবা, এ কি শব্দ? ভূত, ভূত! রাম 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 রাম। ওরে বাবা, মাঝে মাঝে এমন এমন হাওয়া দেয় না, কেমন ভয় করে। ও বাবা, গাটা কেমন চমচম করে ওঠে। ওরে বাবা রে, আসুক, 2 মোহর চাওয়া বার করব। এইবার জানলা দিয়ে দেখতে হবে। চল দেখি কি হচ্ছে ভেতরে। কি হলো, আপনি এভাবে বসে আছেন কেন? আপনি কি ভয় পেয়েছেন? ভূতের ভয়? কি রে, তোরা এত দেরি করলি? আমার তো ঘুমে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমার ভূতের ভয় নেই, সে তো তোরা জানিস। আমার ভয় শুধু গুপ্ত শত্রুর। আমাকে মারলে এই কৃষ্ণনগর অভিভাবকহীন হয়ে যাবে, সেটা কি জানিস? নে, তোরা এবার পাহারা দিতে শুরু কর। আমি এখন ঘুমাবো, আমার মাথাটাকে এবার একটু বিশ্রাম দিতে হবে। সে মন্ত্রীমশাই আপনার পা, চোখ, মাথা, হাত সব কিছুর বিশ্রাম দিন, কিন্তু একটা কথা আপনাকে বলি, এবার কিন্তু আর ওই 2টো মোহরে হবে না। হ্যাঁ, মানে মানে ওটা 3 করতে হবে। 3 দিন আর বাকি সব আমাদের উপর ছেড়ে দিন। এই তো চাপ দিয়ে মাপছিস, ঠিক আছে, দেব দেব, আমি 3টে করে মোহরই দেব। কাল সকালে যাবার সময় নিয়ে নিস। আমার গিন্নি যদি বাপের বাড়ি না যেত, তাহলে কি আর তোদের ডাকতাম? ঘুমোবি না কিন্তু, তোদের ঘুমিয়ে পড়া দেখে গুপ্ত শত্রু যদি আমাকে মারে। আপনার কোনো চিন্তা নেই মন্ত্রীমশাই, আপনি নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ুন। আমাদের মশাই ঘুমোতে দেবে না। পুরো ব্যাপারটা বুঝে গেছি। চল, কাল সকালে গোপাল দাদুকে সব জানাবো। চল। গোপাল দাদু, দারুণ খবর। মন্ত্রীমশাইয়ের বউ বাপের বাড়ি গেছে। মন্ত্রীমশাই তো
ভূতের ভয় কাবু। তবে বলছি ওই গুপ্ত শত্রু নাকি মন্ত্রী মশাইকে মারতে চায়, তাই গোটা গোটাকে পাহারা দিতে হয়। এই রাত জাগার জন্য বটা ঘটা আগে 2টো করে মোহর পেত, আর এখন ওরা দাবি করছে 3টে করে মোহর। বুঝলাম, তোরা দারুণ কাজ করেছিস। গিন্নি, আমার বানর সেনাকে সকালে না খাইয়ে কিন্তু ছাড়বে না। আমি এখন একটু বেরোবো। এই বলি সাত সকালে কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই এসে বলছি। যা। সারা রাত কামড়ে গেছে মশা। উফ, এইভাবে প্রতিদিন মশার কামড়ে আমাদের কি দশা হবে বল দেখি বটা? ওই 3 মোহরেও হবে না, এবার 5টা করে মোহর লাগবে। হ্যাঁ, ভোগ করবে কে মোহরগুলো? হ্যাঁ, মশার কামড়ে কত রোগ হয় জানিস? তোদের গায়ে কিসের দাগ? হ্যাঁ, এই রে গোপাল দাদা, মুখ খুললেই বিপদ। মানে কেটে পড়ি। এই ঘটা চল, আজ অনেকটা ভ্রমণ হয়ে গেছে। চল চল। বুঝলে গোপাল দাদা, সকালবেলা এই হেঁটে না হজম খুব ভালো হচ্ছে। আমরা এখন যাই। হ্যাঁ, ঘরে আবার বিস্তর কাজ পড়ে আছে। বুঝলাম। মহারাজের কাছে আমার একটা নিবেদন আছে। তা বলে ফেলো মন্ত্রী। আমি একটা বিদ্যালয় খুলতে চাই মহারাজ। বিদ্যালয়? কিসের জন্য? আমি আমার দেশের সবাইকে সাহসী করতে চাই। বাহ, এ তো খুব ভালো প্রস্তাব। কি বলো গোপাল? আপনার যখন ভালো লেগেছে তখন তো ভালোই। এখানে তো আপনার ভালো লাগাটাই আসল মহারাজ। গোপাল, তুমি ঠিকই বলেছো। তা মন্ত্রী, এই সাহস শেখানোর বিদ্যালয়ের নাম কি দেওয়া যায়? আপনার স্বর্গত পিতামাতার নামে মহারাজ। জায়গা দেখা আছে, কাল গিয়ে জমির মালিককে অগ্রিম দেব। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে এখন 100 মোহর দিচ্ছি। কি সুন্দর ভাবনা! আমার রাজ্যে সবাই সাহসী। আহা, আমি তো ভাবতেই পারছি না। ও, আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। ও, ভুজুং ভাজুং দিয়ে 100 মোহর। যা করবার আজকেই করে নাও, কাল এই সময় তোমার সাহসের পরীক্ষা নেবেন মহারাজ। মহারাজ, গোপাল আপনার সঙ্গে দেখা করতে চায়। হ্যাঁ, এত রাতে? দেখুন, কোনো বিশেষ কাজে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা করতে চায়। ঠিক আছে। বুঝলে রানী, নিশ্চয়ই গোপালের কিছু অর্থ সাহায্য লাগবে। আজ মন্ত্রীকে 100 মোহর দিয়েছি না, তাই ওরও লাগবে। নাও তো হতে পারে। আপনি মাঝে মাঝে গোপালকে বড্ড ভ্রান্ত বিচার করেন। মাঝে মাঝে গোপাল কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলে। কি খবর গোপাল, এত রাতে? আপনাকে আমার সাথে বেরোতে হবে মহারাজ। এত রাতে কোথায়? রাত তো অনেক হয়েছে, এখন তো মহারাজের বিশ্রামের সময়। আর তাছাড়া এত রাতে। রানীমা, আমাকে কি আপনার বিশ্বাস হয় না? আমি জীবিত থাকতে মহারাজের কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু মহারাজের সরলতা নিয়ে কেউ কেউ মহারাজকে ঠকাচ্ছে। রানীমা, কি মহারাজ, আপনি এমন মায়ায় আচ্ছন্ন আছেন যে আপনি দেখতেও পাচ্ছেন না। আমি এখন আপনাকে যদি তার নাম বলি তাহলে আপনি বিশ্বাস করবেন না, তাই আপনি আমার সাথে চলুন, নিজের চোখে দেখে বিচার করুন। মহারাজ, আমি আপনার ভালো চাই মহারাজ। গোপাল যখন বলছে আপনি তখন যান মহারাজ। গোপালের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে, চল। পায়ে হেঁটে যেতে হবে মহারাজ। তাই হবে, কিন্তু একটা কথা, যদি তোমার অনুমান ভুল হয়, আপনি যা শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। ঠিক আছে, চল। কি কপাল দেখ ঘটা, একজন নাক ডেকে সুখে ঘুমোচ্ছে, আর আমরা সারা রাত ধরে মশা মেরে যাচ্ছি। উফ, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। গুপ্ত শত্রু
খামোকা মন্ত্রী মশাইকে মারতে যাবে? আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় মন্ত্রী মশাইয়ের ভূতের ভয়। হ্যাঁ, গিন্নিমা নেই তাই একা থাকতে ভয় পায়। হ্যাঁ, সর্বনাশ, একে আমি সাহস রত্ন দিয়েছি। মহারাজ, আপনার সরলতাকে মন্ত্রী ব্যবহার করে নিজে বড়লোক হতে চায়। আমার মন্ত্রীমশাইয়ের উপর কোনো রাগ নেই, আমার রাগ শুধু মন্ত্রীমশাইয়ের অসততায়। চলো, কাল সকালে আমি এর বিচার করব, আর কাল রাজসভায় বটা ঘটাকে নিয়ে আসবে। আমি সব কথা শুনতে চাই। উফ, কি জ্বালা! এই যন্ত্রণা আর কতদিন চলবে কে জানে। এসো এসো আমার বীর মন্ত্রী, কৃষ্ণনগরের গর্ব। আমরা সবাই যে তোমার জন্যই অপেক্ষা করছি। এসো এসো সাহস রত্ন কৃপা সিন্ধু মন্ত্রী। এতদিনে বুঝিলাম তুমি ষড়যন্ত্রী। বটা ঘটা, আড়াল থেকে সামনে দাঁড়া। মরেছে, আমি ধরা পড়লাম কি করে? মন্ত্রী, তোমার যে সব কিছু ফাঁস হয়ে গেছে। বটা ঘটা আমাদের কাছে সব বলে ফেলেছে। তা তোমার কি কিছু বলার আছে? না মহারাজ। ব্যাস, তাহলে তোমাকে দেওয়া সব কিছু আমি এই মুহূর্তে ফেরত চাই। মহারাজ দয়া করুন, গিন্নি সাত নলি হার না পেয়ে বাপের বাড়ি চলে গেছে, আমার মাথা ঠিক নেই। আজ আমারও মাথা ঠিক নেই। তোমাকে যা দিয়েছি তা ফেরত দাও, নয়তো রাজসভায় 100 বার কান ধরে ওঠবোস করো। তুমি যা নও তা শাস্তি যাও কেন বলো তো? কাক হয়ে ময়ূরপুচ্ছ ধরে কি লাভ? তোমায় আমি